দ্বিতীয় দফার ভোটে কোচবিহার পোস্টাল কর্মীদের ডিউটি পড়ল 700 কিলোমিটার দূরে, আর এই নিয়ে দুশ্চিন্তায় ভোট কর্মীরা। পোস্টালে ভোট কর্মীরা কোচবিহার জেলা শাসক দপ্তরে এসে অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। দেখা করার পর তিনি জানিয়েছেন বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি ভোট কর্মীরা জানালেন এই বিষয়ে কোনো সদুত্তর না পেলে তারা এই স্থান ত্যাগ করবেন না। পাশাপাশি এও জানিয়েছেন তাদের নির্বাচনের ডিউটি করতে কোনো সমস্যা নেই, তবে প্রায় 700 কিলোমিটার দূরে একদিনের মধ্যে তারা কিভাবে ডিউটি করতে যাবেন এই নিয়ে তারা দুশ্চিন্তায় ভুগছেন। পাশাপাশি পোস্টাল ভোট কর্মীরা জানিয়েছেন ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে স্টেপ নিলে তার দায়ভার কে নেবে, এই নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন পোস্টাল ভোটকর্মী। এই বিষয়ে ভোটকর্মীরা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক। সকালবেলা আজকে হঠাৎ করে জানতে পারলাম যে আমাদের কিছুদিন আগে যে আমাদের এখানে ইলেকশনটা হলো তার ডিউটি আমরা করেছি, তা সত্ত্বেও আমাদেরকে নর্থ 24 পরগনায় বিভিন্ন জায়গায় আমাদের ইলেকশনের ডিউটির জন্য পোলিং অফিসিয়াল হিসাবে ডাকা হচ্ছে। তার ইনফরমেশন পেলাম আমরা আজকে, এবং অনেকে এখনও পর্যন্ত ফিজিক্যালি পায়ওনি, হয়তো হোয়াটসঅ্যাপে পেয়েছে। ওয়ারেজ কোনো রকম যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমার নলেজে যা আছে কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে 378 জনকে ডেকেছে, কিন্তু কোনো রকম যাওয়ার ব্যবস্থা ওরা করেনি। আমরা অনেক চেষ্টা করেছি যে ট্রেনের টিকিটের জন্য বা বাসে কোনো যাওয়ার জন্য, কিন্তু কোনো কিছু করছে না। আমরা এখানে এসে এডিএম স্যার এবং আরও যারা ছিলেন আধিকারিকরা তাদের সঙ্গেও কথা বললাম, তারাও কোনো রকম আমাদের জন্য ব্যবস্থা করতে পারলো না। এখন ওদের কথা একটাই, আপনাদের নিজেদেরকেই ব্যবস্থা করে যেতে হবে। ইলেকশন ডিউটি টাইম কালকে সকাল 8টায়, রিপোর্টিং টাইম এই কিছুক্ষণের মধ্যে কিভাবে যাবেন আপনারা, কি ভাবলেন? আমরা নিজেরাও জানি না এখন আমরা কি করব। এখন কি হয়তো কোনো রানিং কোনো ট্রাকে ধরেই যেতে হবে। এখন আমাদের দেশের স্বার্থে কাজ করতে হবে, কারণ আমাদেরকে দেশের স্বার্থে কাজ করার জন্য আমাদেরকে ঠিক কীভাবে ভেবেছে সেটা আমরা বুঝতে পারছি না। যে এখন সেক্ষেত্রে আজকে আমরা অফিস যখন শুরু করেছি তখন আমাদের কাছে ইন্টিমেশন আসলো আমাদের সেকেন্ড দফায় যে ভোট আছে তাতে আমাদের ভোট নিতে যেতে হবে। এটা রাফ ইন্টিমেশন আসলো। তারপরে আমাদের কাছে পেপারসও চলে আসলো, মানে আমাদের চিঠি চলে আসলো যে আমাদের ইলেকশন ডিউটিতে যেতে হবে। আমরা কেমন করে যাব সেটা ডিএম অফিসের সঙ্গে যোগাযোগ করতে বললো। আমরা ডিএম অফিসে আসলাম এবং ওনাদের বললাম যে না, আপনারা কিভাবে যাবেন, আমাদের এই করার দরকার নেই। যে না, এই যে চিঠি দেখার পরে আমরা বলছি দেখা যাক কী করা যায়। এই দেখা যাক কী করা যায় অবস্থায় এখনও আমরা পড়ে আছি। আপনারা কতজন আছেন? আগামীকাল 7টার সময় রিপোর্টিং করতে হবে ডিসিতে গিয়ে যে আমরা নেওয়ার জন্য এসেছি, কিন্তু হাউ ইট পসিবল, এটা কি করে সম্ভব যে এখনও কুচবিহার থেকে আমরা বেরোতে পারলাম না। আমরা 7টার সময়, আমার যেমন 24 পরগনা নর্থে পড়েছে, সেক্ষেত্রে সেখানে আমরা পৌঁছে কিভাবে আমরা রিপোর্ট করব। এখন আমাদের দুশ্চিন্তা হচ্ছে এটাই যে আমাদের ইলেকশন ডিউটি দিয়েছে, তার মানে ইলেকশন টপমোস্ট আর্জেন্ট ম্যাটার, কিন্তু আমাদের যাওয়ার কোনো সুবন্দোবস্ত নেই। তাহলে আমরা যদি ডিউটি পারফর্ম করতে না পারি, এই যাওয়ার মানে যাতায়াতের সুবন্দোবস্ত না থাকার জন্য এই রেসপন্সিবিলিটি কে নেবে, বা আমাদের কী হবে পরবর্তীতে যদি শোকজ বা আদার্স কিছু করে তখন আমরা কোন জায়গায় পৌঁছাবো এবং এই দায়ভার কে নেবে, এটাই আমাদের কাছে বড় প্রশ্ন। আপনারা ইলেকশন কমিশন যদি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেন তাহলে অনেক ভোট কর্মীরাই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।